আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে আমরা হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের আহ ইসএমআই স্ক্রিপ্ট হচ্ছে গিয়ে আমরা লেট var const ভেরিয়েবলের ডিফারেন্সটা দেখব। তো আমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি, +1, আমি ফোল্ডারটা ভিএস কোডের ওপেন করি। আপনারা সবাই জানেন কিভাবে কমান্ড প্রম্পট থেকে ভিএস কোড ওপেন করতে হয়। তো আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করি। জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে ক্রিয়েট করে সেটা আপনারা জানেন। নাম দিলাম স্ক্রিপ্ট ডট জেএস। আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএসটা কি জাভাস্ক্রিপ্টের ফাইলের এক্সটেনশন। ওকে, এখন আমরা দেখব লেট var const এর পার্থক্যটা কি, ব্লক স্কোপ, ফাংশন স্কোপ। এখন আমরা জানি যে আহ হচ্ছে গিয়ে যে ES6 ইকেমা স্ক্রিপ্ট, এটা হচ্ছে গিয়ে আসতে হবে 2015 সালে। 2015 সালে আমাদের হচ্ছে গিয়ে ইকমা স্ক্রিপ্ট এটা হচ্ছে প্রথম আসে। তো মূলত বিষয়টা হচ্ছে কি আমরা ভার ভার দিয়ে কি করি, আমরা ভার দিয়ে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, var নাম্বার ইকুয়াল টু 10, এইটা হচ্ছে কি আমার ফাংশন স্কোপ। ফাংশন স্কোপ কি, আমি এই ভেরিয়েবলের ভ্যালু কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো, ভ্যালু আমি রিঅ্যাসাইন করতে পারবো, হোস্টিং করতে পারবো। হোস্টিং কি এটা আমরা দেখবো একটু পর। তো এইটা ES5 এর দেওয়ার রিজন কি, আমার ইকমা স্ক্রিপ্ট যেটা হচ্ছে সর্বপ্রথম 2015 সালে হচ্ছে লেটেস্ট যেটা আসে ES6, তখন হচ্ছে কি আমার ES6 এ থাকে, ES6 এ হচ্ছে কি আমার লেট অ্যান্ড কনস্ট, এই দুইটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্ট লেটেস্টটা আমার আসে। আচ্ছা, এখন এগুলোর মধ্যে পার্থক্য কি, আমি বললাম যে যদি আমি দেখি নাম্বার ইকুয়াল টু, এখন এটাকে যদি আমি রিঅ্যাসাইন করি তাহলে কি হবে, আমার রিঅ্যাসাইন হয়ে যাবে, এখানে আমার কোনো এরর দিবে না। বাট আমি যদি আমি এটা প্রিন্ট করে দেখাই, নাম্বার টার্মিনালে জাভাস্ক্রিপ্ট রান করতে গেলে কি লাগবে, আমাদের নোড, যে জাভাস্ক্রিপ্টের রান টাইম লাগবে। তো নোড স্ক্রিপ্ট ডট এস, সি, আমরা ভেরিয়েবল ফার্স্টে কি ডিক্লেয়ার করছিলাম, ভ্যালুতে স্টোর নাম্বার স্টোর করছিলাম 10, পরে আমরা কি করছি, পরে হচ্ছে আমরা রিঅ্যাসাইন করছি 20, ভ্যালু আমরা কি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি, পরিবর্তন করে দিয়েছি। এখন পরিবর্তন করার আগে আমি যদি এটা অ্যাকচুয়ালি আমার পরিবর্তন হয়েছে কিনা যদি আমি দেখতে চাই, তাহলে আমি নাম্বার দেই, দেন আমি আবার এখানে প্রিন্ট করি। দেখেন আমার ফার্স্টে কি, রিঅ্যাসাইন করার আগে আমার ভ্যালু ছিল কত, ভ্যালু ছিল 10, তো রিঅ্যাসাইন করার পরে আমার ভ্যালু কত হয়েছে 20। এখানে কিন্তু কোনো এরর তাই না, আমরা এই ভারটা ইউজ করব না। ঠিক আছে, আমরা মূলত হচ্ছে লেট অ্যান্ড কনস্ট এই দুইটা ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা ইউজ করব। আমি যদি লিখি লেট, আচ্ছা, ভার কি, আমার ভার হচ্ছে কি আমার ফাংশন স্কোপ। আচ্ছা, হুম। এখন আমি যদি এখানে লিখি লেট নেম ইকুয়াল সাব্বির,
ঠিক আছে? এখন এই নেমটা আমি লেটের ক্ষেত্রে এইভাবে আমি রিঅ্যাসাইন করতে পারবো। আমি নিলাম রাফি। এখন আমি যদি কনসোল লগ করি, নেমটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি টার্মিনালে যদি যাই, করি দেখেন আমার কিন্তু সাব্বির আমার ফার্স্টে আমি ডিক্লেয়ার কি করছিলাম, ফার্স্টে আমি ডিক্লেয়ার করছিলাম সাব্বির ভ্যালু। কই ডিক্লেয়ার করছি আমি ভেরিয়েবলের নেম নামক যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভিতরে আমি সাব্বির স্টোর করছিলাম, পরে রিঅ্যাসাইন করে আমি সেই ভেরিয়েবলের ডাটাকে চেঞ্জ করে দিছি, রাফি করছি। এটা লেটের ক্ষেত্রে হচ্ছে কি আমার ভ্যালু পরিবর্তন করা যায়। বাট লেট ব্লক স্কোপ কি ফাংশন স্কোপ কি এটা আমরা হচ্ছে কি নেক্সট ভিডিওগুলোতে দেখবো। এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো রিঅ্যাসাইন করতে পারলাম। এখন আমি যদি এইটা কিভাবে রিঅ্যাসাইন করতে পারবো না, আমি যদি এখানে এসে এখন বলি যে লেট কিওয়ার্ড যদি আমি ইউজ করি এবং ভেরিয়েবল নেম যদি আমি সেম দেই, নেম ইকুয়াল টু, এখন যদি রিঅ্যাকশন এভাবে করতে যাই তাহলে কিন্তু আমার এরর আসবে। আমি যদি দেখাই, দেখেন কি এরর আসছে, যে লেট নেম সিনট্যাক্স এরর, আইডেন্টিফায়ার নেম হ্যাজ অলরেডি বিন কি ডিক্লেয়ার্ড। আমার এটা কি করা আছে, অলরেডি ডিক্লেয়ার করা আছে। তো আমি এভাবে কি করা যাবে না, এভাবে আমার রিডিক্লেয়ার করা যাবে না লেটের ক্ষেত্রে। ঠিক আছে? তো আচ্ছা, হোয়েস্টিং এর বিষয়টা কি, আমি আমি লেট ভেরিয়েবল যে বিষয়টা আমি যে ডিক্লেয়ার করলাম এটার উপরে কনসোল লগ যদি করি এবং এখানে রিডিক্লেয়ার করার আগে যদি আমি ভেরিয়েবলটা কল করি কনসোল লগের ভিতরে, এটা হোয়েস্টিং টিডিজেড যেটা বলে, টিডিজেড মিন্স হচ্ছে টেম্পোরাল ডেট জোন, মানে থাকার কারণে এটা ডিক্লেয়ার করার আগে ব্যবহার করা যাবে না। এখন যদি আমি এটা প্রিন্ট করি, দেখেন console.log reference cannot access name before initialization, মানে আমার ইনিশিয়ালাইজড ভ্যালু ইনিশিয়ালাইজ করার আগে আমি অ্যাক্সেস করতে পারবো না হোস্টিং এর ক্ষেত্রে। বাট আমি যদি ES5 ভারের ক্ষেত্রে যদি এখানে আসি, ভারের ক্ষেত্রে একটা বিষয় কি, এটা হোস্টিং হয় কিন্তু আনডিফাইন্ড হয়ে ইনিশিয়ালাইজ হয়। আচ্ছা, আমি যদি দেখাই কনসোল লগ নাম্বার, এইটা হোয়েস্টিং হবে, প্রিন্ট হবে, কিন্তু ভ্যালু আসবে কি আনডিফাইন্ড। আচ্ছা, আমি এই কনসোল লগটা হচ্ছে কমেন্ট করে দেই, আমি আবার প্রিন্ট করি ক্লিয়ার করে, দেখেন। আচ্ছা, নেম আচ্ছা এই যে এটা আমার কনসোল লগ, এটাও প্রিন্ট করতে হবে। দেখেন আমার ভ্যালু কি আসছে, আনডিফাইন আসছে। কোনটার জন্য, এই যে 2 নাম্বার লাইনে যে আমি প্রিন্ট করছি নাম্বার, এটার জন্য। এটা আমার ইনিশিয়ালাইজ হয়েছে, হোয়েস্টিং হয়েছে, বাট কি আনডিফাইন দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে। ওকে, তো এইটাই হচ্ছে গিয়ে আমার লেট আর ভারের মধ্যে পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, ভার হচ্ছে ফাংশন স্কোপ, লেট হচ্ছে গিয়ে আমার কি বলছিলাম ব্লক স্কোপ। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে কি আমার কনস্ট। কনস্ট মানে কি, কনস্ট মানে হচ্ছে কি কনস্ট্যান্ট। আপনি এই কনস্ট কিওয়ার্ড ইউজ করে যে ভেরিয়েবলটা আপনি অ্যাসাইন করবেন, স্টোর করবেন ডেটাটা, ওইটা কি আপনি রিঅ্যাসাইন করতে পারবেন না, রিস্টোর করতে পারবেন না। ঠিক আছে? উম, তো আমি যদি এখানে লিখি যে আহ ধরেন আমি এখানে লিখলাম যে প্রাইস প্রাইস ইকুয়াল টু 150। আচ্ছা, 1500 1500, এইটা যদি আমি রিঅ্যাসাইন করতে যাই তাহলে কি করতে পারবো না, আমি যদি এইভাবেও করতে যাই প্রাইস ইকুয়াল টু 2000, এবং কনসোল লগ যদি করতে যাই যে প্রাইস, দেখেন প্রাইস কি অ্যাসাইন টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, কোনটা টাইপ এরর আসছে প্রাইস, এইখানে সিম্বল দিচ্ছে। আচ্ছা, তাহলে কি আমার এই ভ্যালু কি করা যাবে না, রিঅ্যাসাইন করা যাবে না কনস্ট্যান্টের ক্ষেত্রে, কারণ এটা কি কনস্ট্যান্ট, এটা আমার ব্লক স্কোপ। কনস্ট কি
কনস্ট ভেরিয়েবল হচ্ছে কি আমার ব্লক স্কোপ। আচ্ছা, এই স্কোপে হচ্ছে কি আমি রিডিক্লেয়ার করতে পারবো না, রিঅ্যাসাইনও করতে পারবো না। আচ্ছা, ওকে। বাট আরেকটা বিষয় আছে, আমি কনস্ট ইউজ করে আমি যদি ধরেন এখানে লিখি কনস্ট নাম্বারস ইকুয়াল টু অ্যারে ডিক্লেয়ার করি 1 2 3 4 5 3 4 5 6, এখানে আমি অ্যারে ডিক্লেয়ার করলাম। এই এই অ্যারে ডিক্লেয়ার করাতে আপনার আমার কম্পিউটারে একটা মেমোরিতে রেফারেন্স আছে, সেই রেফারেন্সে আমারটা ক্রিয়েট করে মেমোরিতে। তো সেই রেফারেন্সটা আপনি রিঅ্যাসাইন করতে পারবেন না, বাট সেই ডেটাটা আপনি মেমোরিতে কি মডিফাই করতে পারবেন। এখন আপনি এখানে কনস্ট দিয়ে আপনি ডিক্লেয়ার করছেন, আমি যদি এখানে লিখি নাম্বারস ইকুয়াল, আমি যদি এখানে বলে দিই যে 20 এবং হচ্ছে গিয়ে 60, এবং এই নাম্বারসটা যদি আমি নাম্বারস এটা যদি আমি এখন প্রিন্ট করি, আমার উপরে কনসোল লগ এগুলো আমি কমেন্ট করে দেই। হ্যাঁ, কমেন্ট আছে, কমেন্ট করে দেই। এটা যদি আমি ক্লিয়ার করি আর এটা যদি নোট স্ক্রিপ্ট ডট জেএস দিয়ে রান করি, তাহলে দেখেন। আচ্ছা, এই যে এইখানে প্রাইস এই যে কনস দিয়ে করছিলাম, এটা আমার কমেন্ট করে দিতে হবে। আচ্ছা, আমি যদি পরেরটা 21 নাম্বার লাইনের প্রিন্টটা যদি আমি দেখতে চাই, দেখেন এখানে কি বলছে, অ্যাসাইন টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। আপনি অ্যারেটার ডেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এই নাম্বার, এটা কিন্তু নাম্বার টাইপের ডেটা, আমি অ্যাসাইনও করতে গেছি হচ্ছে নাম্বার টাইপের ডেটা, হোয়াট এভার। আপনি রিঅ্যাসাইন কনস্টের ক্ষেত্রে কি এটা আমার কনস্ট্যান্ট হয়ে রয়েছে। বাট আমি কি বলছি, আপনার মেমোরিতে একটা রেফারেন্স ক্রিয়েট হয়, রেফারেন্স আছে যেটা হচ্ছে কি আপনি মডিফাই করতে পারবেন ডেটা, বাট কখনো কি এর ক্ষেত্রে ওইটার ডেটা আপনি রিঅ্যাসাইন করতে পারবেন না। তাহলে মডিফাই কিভাবে, আমি যদি বলি নাম্বারস ডট পুশ মেথড যদি আমি ইউজ করি, এবং এখানে যদি বলি 2000, মানে আমার এখানে অ্যারে লাস্ট ইন্ডেক্সে গিয়ে আমার 2000 ভ্যালুটা স্টোর হবে, এবং এটা কি করতেছে আমার এখানে ডাটাটা আরেকটা অ্যারেতে ডেটা নাম্বার টাইপের ডেটা স্টোর করতেছে। তো নাম্বার টাইপের যে ডেটাটা স্টোর করতেছে, তো এটা কি মডিফাই করতেছে, আমার কি এটা আপনার রিঅ্যাসাইন করতেছে? নো। এখন আমি যদি এটা প্রিন্ট করি ক্লিয়ার করে, দেখেন 1 2 3 4 5 6 2000 লাস্টে গিয়ে কি হয়েছে, আমার ডেটা অ্যাসাইন হয়েছে। আচ্ছা, মডিফাই হয়েছে। সেম আমার কনস্ট দিয়ে যদি আমি অবজেক্টের ক্ষেত্রেও করি, তাহলে সেই ক্ষেত্রে কি আমার ডেটাটা কনস্ট অবজেক্ট অ্যারে রেফারেন্স কি করে, মানে আপনার স্থির রাখে, কিন্তু তাদের ভিতরে কি ডাটা পরিবর্তন করা যায়, মডিফাই করা যায়। স্থির বলতে কি মানে কনস্ট্যান্ট রাখে, ঠিক আছে। আচ্ছা, এখন কেন কনস্ট্যান্ট রাখে কনস্ট অ্যারে বা অবজেক্টের ক্ষেত্রে? আমরা যদি অবজেক্টের অ্যাকচুয়ালি দেখি, ধরেন আমি, আপনারা সবাই জানেন কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করে, স্টুডেন্টস, এখানে আমি দিলাম নেম, আমি দিলাম ডিসিপ্লিন, দেন হচ্ছে কি আমার পরের নেম আইডি 1 2 3। আচ্ছা, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করে এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে আমার অবজেক্টের নেম, আমি তারপর বলি এটা হচ্ছে কি ভ্যালু, আমার কি প্রপার্টিস আর কি ভ্যালু, প্রপার্টিস আর ভ্যালু কি ভ্যালু আকারে আমার হচ্ছে গিয়ে অবজেক্টের ভিতরে ডেটাগুলো স্টোর করি। এখন ধরেন আমি এখন স্টুডেন্টস ডট নেম, এইখানে আমি হচ্ছে গিয়ে ডাটা মডিফাই করতে পারবো। আমি যদি এখানে বলি এমডি সাপির জায়গায় তুমি দাও হচ্ছে এমডি আশিক, আর এটা যদি আমি এখন প্রিন্ট করি, দেখেন। আচ্ছা, এইখানে হচ্ছে কি আমার স্টুডেন্টস যেটা আসছে, হ্যাঁ, আমার কনসোল লগ উপরে এটা আমি প্রিন্ট করি,
রিঅ্যাসাইন এর ক্ষেত্রে। আচ্ছা, কি ইররটা আসছে এটা একটু লক্ষ্য করবেন। আমার কি আসছে, স্টুডেন্ট টাইপ স্টুডেন্ট ডট নেম ইজ নট ফাংশন। আচ্ছা, আমি যে এখানে যে আমি ভ্যালুটা যে রিঅ্যাসাইন করতে চাচ্ছি, এটা কি ফাংশন না, কারণ আমি তো কনসোল লগ করি নাই অবজেক্টটা এখনো। তো আমি যদি এখানে যাই, সিএলজি তে যাই, বলি স্টুডেন্টস অবজেক্টটা যদি এখন দেখতে চাই, প্রিন্ট করি। আচ্ছা, এইখানে আমার স্টুডেন্ট আমাদের অবজেক্টটাকে প্রিন্ট করি। দেখি আমাদের অবজেক্টটা, আমার স্টুডেন্টস স্টুডেন্টস ক্লিয়ার করি। এই যে আমার অবজেক্টটা কিন্তু আসছে। এখন অবজেক্টের ভিতরে যদি আমি ভ্যালু আমি রিঅ্যাসাইন করতে চাই, ধরেন আমি এখানে স্টুডেন্টস এর ভিতরে প্রপার্টিস এর নেম কি, নেম, এইটার ভিতরে যদি আমি ভ্যালুটা রিঅ্যাসাইন করতে চাই, ধরেন আমি দিলাম এমডি রাফি। এমডি সাব্বিরের জায়গায় কি দিলাম, এমডি রাফি। এখন আহ, এখন যদি প্রিন্ট করি, পরের লাইনে এসে, আচ্ছা, হুম, এখানে এরর দিচ্ছে কেন, কারণ আমার অবজেক্টের ভ্যালু মানে আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে আপনাদের যে অবজেক্টটা যে ক্রিয়েট হয়েছে এটার ভিতরে আপনি প্রপার্টিসটা কি একটা করতে দিলাম, পারবেন, আর মার্কস হচ্ছে রিঅ্যাসাইন কতটুকু, মার্কেট করতে এবং পারবেন। কনস্ট্যান্টের তো মধ্যে পার্থক্য। রিঅ্যাসাইন যদি করতে চান তাহলে কিভাবে করবেন, আমি আহ অবজেক্টের নাম দেখাই, স্টুডেন্টস ডট আইডি। হুম, স্টুডেন্ট ডট আইডি রিঅ্যাসাইন এর ক্ষেত্রে আমরা ভিতরে কি করছি, স্টুডেন্টস এর ভিতরে হচ্ছে কি আমরা ভ্যালু দিছি, আর প্রপার্টিজ কি ভ্যালু আকারে দিছি। তো কি ভ্যালু আকারে দিলে আমার কি রিঅ্যাসাইন মডিফাই করতে গেলে আমার ইকুয়াল দিতে হবে, নট ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তো আইডি আমি, আচ্ছা নেম এর ক্ষেত্রে যদি বলে নেম ইকুয়াল এমডি শিখ। এখন যদি আমি প্রিন্ট করি কনসোল লগ স্টুডেন্টস, দেখেন আমার আগে অবজেক্টটা কি ছিল, এমডি সাব্বির। আচ্ছা, এই রিঅ্যাসাইন করার আগে আমি অবজেক্টটা আরেকবার ক্লিন করি, যে স্টুডেন্টস। এখন যদি আমি দেখাই, দেখেন আগে কি ছিল, এমডি সাব্বির আইডি 1 2 3, পরে আইডি কি হয়েছে, নেম হয়েছে কি মডিফাই হয়ে এমডি আশিক 1 2 3। আচ্ছা, আমি যদি আইডিও চেঞ্জ করতে চাই তাহলে স্টুডেন্টস কি করব, ডট আইডি ইকুয়াল হচ্ছে কি 1 2 3 আছে, আমার এখানে বললাম 4 5 6। আচ্ছা, এখন যদি প্রিন্ট করি, দেখেন এমডি সাব্বির আইডি ছিল কত, 1 2 3, এমডি আশিক আইডি কত, 4 5 6। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা কি দেখলাম যে কনস্টের ক্ষেত্রে আমার যেই ভ্যালুটা আমি ডিক্লেয়ার করব, যে টাইপের ডেটাই ডিক্লেয়ার করি কেন, প্রিমিটিভ ডেটা টাইপ হোক, নন প্রিমিটিভ ডেটা টাইপ হোক, ঠিক আছে, সবটার ক্ষেত্রে কি আমার কিন্তু এই যে অ্যারে যে অবজেক্ট, এই দুইটার আমার ক্ষেত্রে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমি মডিফাই করতে পারবো। বাট আমি নাম্বার টাইপের ডেটা, স্ট্রিং টাইপের ডেটা, বুলিয়ান টাইপের ডেটা, ওগুলো যদি কনস্ট দিয়ে আমি ডিক্লেয়ার করি, তাহলে তাদের ক্ষেত্রে আমি ডেটা মডিফাইও করতে পারবো না। বাট অবজেক্ট আর অ্যারের ক্ষেত্রে আমি ডেটা রিঅ্যাসাইন করতে পারবো না, বাট মডিফাই করতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ আহ এতটুক ভিডিও দেখার জন্য। তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।